হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো থোড় চিংড়ির কোপ্তা। তো আমি এখানে দিলাম 1 বাটি মটর ডাল, আর দিলাম 1 বাটি থোড়, আর দিলাম 200 গ্রাম চিংড়ি মাছ, আর দেবো 2টো কাঁচা লঙ্কা। মিক্সিতে বেটে নেব। বাটা হয়ে গেছে। এরপরে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। দেব কালো জিরে, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপরে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, ঢেকে রাখবো। কড়াইতে তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। এরপরে আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। একবার হলেও বাড়িতে বানাবেন, খুব ভালো লাগে খেতে। এরপরে আমি জিরা ফোড়ন দিলাম, আর গোটা গরম মশলা দিলাম, দিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। একটু নেড়ে নেব। এরপরে আমি দেব ছোট কাঠি কচু। আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। একটু নেড়ে নিলাম। নুন দেব। এরপরে দিলাম কেটে রাখা আলু, হলুদ গুঁড়ো দিলাম। ভালো করে আলু কচুগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপরে দিলাম আমি পেঁয়াজ বাটা। এখানে আমি ছোট একটা পেঁয়াজ নিয়েছি। একটু নেড়ে নিলাম। এবার দেব আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, আর দিলাম 1 চামচ ধনে জিরের গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে নেব। একটু জল দিলাম। জল দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপরে দিলাম আমি টমেটো বাটা। এখানে আমি অর্ধেক টমেটো বেটে নিয়েছি। তার একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এরপর আমি জল দেব। বেশি জল দেব না, একটু মাখো মাখো হবে। আর একটু জল দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। ঢাকা দেব 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে নিলাম। কচু সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু নুন দেব। একটু নুন কম হয়ে গেছিল, একটু দিয়ে দিলাম। ভাজা কোপ্তাগুলো দিয়ে দেব। একটু নেড়ে নিলাম। এরপর আমি দেব একটু চিনি স্বাদ মতো, আর দেব চেরা কাঁচা লঙ্কা। তো হয়েই গেছে বন্ধুরা রান্নাটি। আমি এবার দেব গরম মশলা, আর দেব একটু ঘি। তো বন্ধুরা রান্নাটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।